আজ আমি আপনাদের আমার সত্যিকারের ভালোবাসার গল্প বলতে চাই। ভালোবাসা যদি সত্যি এবং মন থেকে হয়, তাহলে ঈশ্বরও তাদের সমর্থন করেন। আমার মা জোর করে একটা 16 বছরের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন। ভেবেছিলাম এই বাচ্চাটাকে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে প্রতিদিন আমার প্রেমিককে ফোন করব। কিন্তু সেই মুহূর্তে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যখন সে রুমে এসেই, ভালোবাসা সবার কপালে থাকে না। এটাও বলা হয় যে ভালোবাসা এমন কোনো সস্তা জিনিস নয় যে প্রত্যেক মানুষই পাবে। আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসতাম। তার জন্য আমি আমার জীবন, আমার সব কিছু ত্যাগ করতে রাজি। ভালোবাসার জন্য আমি বাবা মা এবং পরিবারের অন্য সবার বিরুদ্ধেই লড়েছি। আমার বাবা মায়ের কাছে এই সব বলার পরে তাদের চোখে আমি ছোট হয়ে গেছিলাম। কিন্তু আমি জানতাম যে আমার অন্তরে এই ভালোবাসা ঈশ্বর দিয়েছেন। ঈশ্বর যদি আমার ভাগ্যে লিখে থাকেন, তবে আমি অবশ্যই পাবো। আর যদি না পাই, তবে ভাববো ঈশ্বর আমার ভাগ্যে লেখেননি। আমরা নিজে থেকেই কিছুই করতে পারবো না। সব কিছু নিয়তির খেলা। আমার নাম মরিনা। আমরা 4 ভাই বোন ছিলাম। আমি আমার জীবনের ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনি। আমরা গরিব। একবেলা খাবার জোগাড় করতেও অনেক পরিশ্রম করতে হতো। আমাদের বাড়িটাও খুব ছোট্ট এবং ভাঙাচোরা। কিন্তু আমার বাবা সেদিকে কোনো ধ্যানই দিতেন না। আমাদের সাথে একই বাড়িতে আমার কাকিমা ও কাকাও থাকতেন। আমার মা আর কাকিমার মধ্যে প্রতিদিনই ঝগড়া লেগেই থাকতো। কখনো তাদের বনিবনা হয়নি, আর না কখনো আমার ভাই বোনের সাথে কাকার ছেলে মেয়ের বনিবনা ছিল। আমার বড় বোনের বিয়ের বয়স হয়ে গেছিল, তাই ওর জন্য সম্বন্ধ আসতে শুরু করে। কিন্তু সবাই অনেক যৌতুক চাইতো, কিন্তু আমরা গরিব, কিছু দেবার সামর্থ্যই ছিল না। আমি মাকে বললাম, বড়দিকে বড় ঘরে বিয়ে দেওয়ার কি দরকার, তুমি তাকে আমাদের মতো ফ্যামিলিতেই বিয়ে দিতে পারো। কিন্তু মা বলতেন, বিয়ে দিলে আমার মেয়েকে বড় বাড়িতেই দেব, সেখানে আমার মেয়েরা সুখে থাকবে এবং তাদের কোনো কিছু অভাব হবে না। আমার মা বলতেন, আমি আমার জীবনের সব ইচ্ছা মেরে ফেলেছি, কিন্তু আমি আমার মেয়েদের সাথে এটা হতে দেব না। আমি তখনও পড়াশুনো করতাম এবং তার সাথে কিছু ছেলে মেয়েকে টিউশনও পড়াতাম। সেই সময় আমি একটি ছেলেকে ভালোবেসে ফেলি এবং সে আমাদের বাড়িতে আমার জন্য সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু আমার মা তাদের প্রস্তাবে রাজি হননি। আমি আমার বাড়ির লোকদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে হুমকি আর ধমকি দিতে শুরু করে। বাধ্য হয়ে আমি সেই ছেলেকে, মানে রাজকে বললাম, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। কিন্তু সে আমাকে বলেছিল যে তুমি একটা ভালো পরিবারের মেয়ে, তোমার এমন কথা উচ্চারণ করা উচিত না। ঈশ্বর যদি আমাদের মিলনের কথা লিখে রাখেন, তাহলে এই পৃথিবী যতই আমাদের আলাদা করার চেষ্টা করুক না কেন, আমরা এক হবই। কিন্তু আমরা কোনো ভুল পদক্ষেপ নেব না। তুমি সব সময় সেটাই করো যেটা তোমার মা বাবা চান। তাদের ইজ্জত নষ্ট করো না। আমি দিনরাত ঈশ্বরের কাছে সেই ছেলের জন্যই প্রার্থনা করতাম। তারপর একদিন আমার মা হঠাৎ আমাকে 16 বছরে একটা ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু আমিও ভেবে নিয়েছিলাম, এই ছেলেকে প্রতিদিন অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে আমি আমার প্রেমিককে ডাকবো। কিন্তু আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যখন সেই ছেলে রুমে ঢুকলো। আর আমি সেই বাচ্চাকে দেখে ঘাবড়ে গিয়েছিলাম, কারণ রুমে সেই ছেলেটি ছিল না যার সাথে আমার মা আমার বিয়ে দিয়েছিলেন, বরং আমার ঘরে সেই ছেলেটি ছিল যাকে আমি ভালোবাসতাম। আমি তার কাছে এসে বললাম, রাজ, তুমি এখানে কিভাবে? যখন তোমাকে আমার দরকার ছিল তখন তুমি এলে না। এখানে কেউ তোমাকে দেখলে হাঙ্গামা বেঁধে যাবে। ও আমাকে বলল, চিন্তা করো না তুমি, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন কেউ আসবে না। তারপর সে আমার দিকে ভালোবেসে তাকিয়ে বলল, আজকে আমি তোমাকে আমার জীবনের কথা বলবো। আমিও তার দিকে তাকাতে লাগলাম। একদিকে আমি খুশি অনুভব করছি, আর অন্যদিকে আফসোস বোধ করছিলাম। সে উদাস চোখে আমার দিকে তাকিয়ে নিল। আমি তাকে বললাম, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি যদি এই বিয়ে না করতাম, তাহলে আমার মা আমাকে মেরেই ফেলত। আমার মা জোর করে আমাকে এই ছেলের সাথে বিয়ে দিয়েছে, নইলে ঈশ্বর জানেন আমি তোমাকে কতটা ভালোবাসি। আজও যদি তুমি আমাকে বলো, তাহলে আমি তোমার সাথে যেতে রাজি। এমন চোখে আমার দিকে তাকিও না। আমি ধোঁকাবাজ নই। আমি আমার বাবা মায়ের সামনে অসহায়। তাদের আদেশ না মানলে সব নষ্ট হয়ে যেত। আমাকে বোনদের কথাও ভেবে এই বিয়ে করতে হয়েছে। আমি যদি এটা না করতাম, তাহলে এই অজুহাতে আমার বোনেরা কুমারী থেকে যেতে। আমি শুনেছি আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মা বাবাকে অনেক টাকা দিয়েছে, যাতে তারা আমার
এবং বোনদেরও বিয়ে দিতে পারে। কিন্তু তুমি জানো, আমি সেরকম মেয়ে নই যে টাকার লোভে পড়ে তোমাকে ধোঁকা দিয়ে দেবে। আমি খুব কাঁদছিলাম, কারণ আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। আর নিজের ভালোবাসা ছেড়ে থাকা সহজ কথা নয়। আমি একদম ভেঙে পড়েছিলাম। সেই সময় রাজ আমাকে এমন একটা সত্যি কথা বলল, যা শুনে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমাকে বলল, আমি তোমাকে যা বলছি তার সবই সত্যি। আমি তোমার স্বামী, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। এসব শুনে আমি হতভম্ব হয়ে রাজের দিকে তাকিয়ে রইলাম। এটা কিভাবে সম্ভব যে রাজ আমার স্বামী? সে আমাকে বলল, এটা অনেক বড় গল্প। আর আমি আপনাদের কাছে আমার আর মরিনার ভালোবাসার কথা বলব। আমার বয়স যখন 5 বছর, তখন আমার মা আমাদেরকে ছেড়ে চলে যান। আমার মা এবং বাবা কখনোই একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারেননি। আমি ছোটবেলা থেকেই দুজনকে ঝগড়া করতে দেখতাম। মায়ের জন্য অনেক কেঁদেছি, তাকে আমি খুব মিস করতাম। কিন্তু আমাকে নিয়ে মায়ের কোনো চিন্তাই ছিল না। তাই বাবা আমাকে বলতেন, তোমার মা তোমার জন্য কখনো চিন্তা করে না, তাহলে তার জন্য কাঁদছো কেন? সে যদি তোমাকে ভালোবাসতেন তাহলে কখনোই তোমাকে ছেড়ে যেত না। কিছুদিন পর মা বাবার থেকে ডিভোর্স নিয়ে চলে গেলেন এবং তিনি আমাকেও চিরতরে ছেড়ে চলে গেলেন। মা আমাকে একবারও তার সাথে নিয়ে যাওয়ার কথা বলেননি। উল্টে বাবাকে বলেছিলেন যে তোমার ছেলে তুমি এর যত্ন নিও, আমার দরকার নেই। এ বড় হয়ে তোমার মতোই হবে, যে নারী স্বাধীনতা সহ্য করতে পারে না। মায়ের কথা শুনে আমি খুব কেঁদেছিলাম। মাঝে মাঝে মা আমাকে ফোন করতেন কথা বলার জন্য, কিন্তু আমি তার সাথে কথা বলতাম না। তারপর একদিন বাবা আমাকে বললেন যে তোমার মা আবার বিয়ে করে বরের সাথে লন্ডনে চলে গেছে। সে এমন একজন মহিলা যার কাছে টাকাই সব কিছু, যে তোমার কথা ভাবে না, তার জন্য একটুও কাঁদবে না। এখন আমার এক দূরের পিসি আর তার স্বামী সন্তানদের নিয়ে আমাদের বাড়িতে থাকতে শুরু করেছেন। তাদের আশাতেও বাবারও কোনো আপত্তি ছিল না, কিন্তু ওই সব লোকেদের আশা আমার পছন্দই হয়নি। আমি বাড়িতে কোনো কোলাহলই চাইতাম না, একা থাকতে পছন্দ করতাম। সময়ের সাথে সাথে বাবার ব্যবসাও এগিয়ে গেল, সাথে আমাদের অবস্থাও। আমার মা আমাকে যে জন্য ছেড়ে চলে গিয়েছিলেন, আমার বাবা দিনরাত পরিশ্রম করে সেসব অর্জন করেন। আমি স্কুল থেকে এসে সোজা আমার রুমে ঢুকে যেতাম। আমার পিসি আমাকে অনুসরণ করে আমার জন্য খাবার নিয়ে আসতেন এবং মাঝে মাঝে তার মেয়েও আমার কাছে এসে বসতো। আমি তখন খুব ছোট, কিন্তু পিসি রুমে আসার আমার পছন্দ হতো না, তাই আমি তাকে আমার রুমে আসতে নিষেধ করি। কিন্তু পিসি আমাকে বললেন, তোমার মা তো দ্বিতীয় বিয়ে করে বিদেশে চলে গেছে, এখন তোমাকে কাউকে না কাউকে দেখে রাখতে হবে। আমি এই বাড়িতে এসেছি শুধু তোমার জন্য, নইলে আজকের যুগে কে কার কথা ভাবে। এই কথাগুলো শুনে আমি চুপ হয়ে যেতাম। আমার বাবা তখনও বিয়ে করেননি। বাবাকে বলতাম আবার বিয়ে করতে, কিন্তু তিনি আমাকে বলতেন, আমি মহিলাদের বিশ্বাস করি না। আমি আমার বাবার কথা শুনে খুব খুশি হতাম এবং ভাবতাম যে বাবা আমার জন্যই আর বিয়ে করছেন না। কয়েক বছর পর বাবার দ্বিতীয় বিয়ে করে নিলেন। তখন আমি কলেজে যেতাম। একদিন কলেজ থেকে বাসায় এসে দেখি বাবা গলায় মালা পরে বর সেজে বসে আছে, তার পাশে একজন মহিলাও বসে আছে, আর আমার পিসি বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে এবং তার স্বামীরও মুড ঠিক নেই। বাবা আমাকে দেখে বললেন, দেখো তুমি আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে বলতে, তাই আজ দ্বিতীয় বিয়ে করেই নিলাম। আমি আর কতদিন একা থাকবো? আমি বাবাকে বললাম, যদি বিয়েই করবে তাহলে আগেই করতে, এই বয়সে এসে বিয়ে করলে কেন? বাবা বললেন, আমি কি সারা জীবন তোমার জন্য এভাবেই থাকবো? কাল তোমারও বিয়ে হয়ে যাবে, আর তুমি তোমার বউ বাচ্চাদের নিয়ে মগ্ন থাকবে, হয়তো তুমি আমার কথা ভাববেই না। আর এমনিতেও আজকের যুগে বাবা মায়ের কথা কে মনে রাখে? আমি এসব কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলাম। বাবা মা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের জায়গায় কেউ পূরণ করতে পারে না। অনেকক্ষণ এভাবে রাস্তায় ঘুরতে থাকলাম। রাতে যখন বাসায় পৌঁছলাম, তখন দেখলাম কেউ একজন লুকিয়ে আমাদের ঘরে ঢুকছে। সে আমার সৎ মায়ের রুমে গেল। আমিও তাকে অনুসরণ করতে লাগলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো কোনো চোর। আমি সৎ মায়ের রুমের দরজার কাছে পৌঁছে তাদের কথা বলতে শুনলাম। সে আমার সৎ মায়ের বন্ধু। আমার সৎ মা বলছিলেন, কয়েকদিনের মধ্যেই আমি আমার স্বামীর আত্মীয় স্বজন ও ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেব এবং এর সমস্ত কিছু আমাদের হয়ে যাবে। এরপর দুজনেই হাসতে লাগলো। ভাবলাম গিয়ে ওদের খবর নিই।
ঘুরতেই হঠাৎ আমার চোখ গেল আমার পিসির দিকে। রাতে ওই সময় তিনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন দেখে আমি ভাবলাম, এই সময় তিনি বাইরে কোথায় যাচ্ছেন এবং কেন? বাড়ির মহিলাদের এ কী হয়েছে? একজন বদ্ধ ঘরে গোপনে অপরিচিত লোকের সাথে কথা বলছে, আর অন্যজন রাতে এই সময়ে গোপনে বাড়ি থেকে বের হচ্ছে। আমার পিসি সব সময় চাইতেন তার মেয়ের সঙ্গে আমি বিয়ে করি, যাতে আমার সমস্ত ধন সম্পদ তাদের হয়ে যায়। তার মেয়েও আমাকে না, আমার সম্পত্তিকে ভালোবাসত। এই সব দেখে আমার মন ভেঙে গিয়েছিল। আমার বাবার উপর খুব রাগ হচ্ছিল, কারণ তিনি এই বয়সে বিয়ে করেছিলেন, তাও এমন মহিলার সাথে, তার যোগ্যও না। আমি আমার বাবাকে রাতে পুরো ঘটনাটা বললাম, কিন্তু তিনি আমার কথা বিশ্বাসই করলেন না। তিনি উল্টে আমাকে বললেন, সব মহিলা তোমার মায়ের মতো না। এতে আমি খুব রেগে গিয়ে তাকে বললাম, কেন তুমি আমার কথা মায়ের প্রসঙ্গ টেনে আনো? আমি নিজে ইচ্ছা করে তাকে মা বানাইনি, তুমি নিজেই সেই মহিলাকে বিয়ে করেছিলে, আর সে মহিলার জন্য পুরো পরিবার ছেড়ে দিয়েছিল। এখন আবার তুমি দ্বিতীয় বিয়ে করেছো। দুজনই নিজেদের মতো এগিয়ে গেছো। আমি তোমাদের দুজনের কাছে গুরুত্বপূর্ণ নয়। তোমাদের আমার জন্য কোনো সময়ই নেই। বাবা বললেন, তুমিও বিয়ে করো, কাল তোমারও বউ বাচ্চা হলে তুমি সম্পর্কের কথা বুঝবে। আমার বন্ধুর মেয়ে খুব ভালো, সে পুরো বাড়ি দেখাশোনা করে, তুমি তাকে নিয়ে সুখে থাকবে। আমি বাবাকে বললাম, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমাকে ভালোবাসে, তাকে নয় যে আমার সম্পত্তিকে ভালোবাসে। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। আমি খুব একা বোধ করতাম। মাঝে মাঝে মনে হতো আমি ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছি। আমার সৎমা আমাকে বলতেন, একজন ভালো সাইকোলজিস্টের কাছে দেখাও। আমার সৎমা বাবার সামনে আমার সাথে খুব আদর করে কথা বলতেন। আমার নিজের মাও তার সন্তানদের নিয়ে ব্যস্ত ছিলেন। এখন তো তিনি আমাকে ফোনও করেন না। আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমাদের সম্পর্ক ঠিক করতে চাইলেন। একদিন তারা আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন। ঠিক সেই সময় আমার পিসির মেয়ে আমার রুমে আসে। সে এসে আমাকে বলল, রাজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে না পেলে মরে যাব, প্লিজ আমাকে বিয়ে করো। একথা শুনে আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত, কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমরা আলাদা বাড়িতে থাকব। আমি কোনো ছোটোখাটো কাজ করে নেব, কারণ বাবা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন। সে অবাক হয়ে আমাকে বলল, আমি ভেবে জানাচ্ছি। আমার ওর কথা শুনে খুব হাসি এলো, কারণ সে যদি আমাকে ভালোবাসতো তাহলে তার ভাবার দরকার হতো না। এমন সময় আমার পিসি বাইরে থেকে দরজা বন্ধ করে চিৎকার করতে লাগলো। আওয়াজ শুনে বাবা এবং অতিথিরাও উপরে চলে এলেন। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা বাইরে থেকে আটকানো ছিল। কেউ এই ব্যাপারটা খেয়ালই করেনি। সবাই দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। যেটা হচ্ছে সেটা নিয়ে আমি এতটাও ভাবিনি, কারণ আমার মনে এরকম কিছুই ছিল না। পিসা দরজা ভেঙে ভিতরে আসলেন। এরপর তিনি তার মেয়ের মুখে একটা থাপ্পড় মারলেন। এরপর পিসি বললেন, মেয়েকে মারছো কেন? এই ছেলেকে জিজ্ঞেস করো যে আমার মেয়েকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে এনেছে। যদি এ আমার মেয়েকে বিয়েই করবে না, তাহলে কেন আমার মেয়েকে মিষ্টি কথা জালে ফাঁসালো? বাবার যে বন্ধু আমাদের বাড়িতে এসেছিল, তারা বাবাকে এটা সেটা বলে আমাদের বাড়ি ছেড়ে চলে গেল। বাবা আমার গালে জোরে থাপ্পড় মারে। আমি বাবাকে বলছিলাম যে সব মিথ্যা। আমি পিসির মেয়েকে বললাম, তুমি তো সব জানো, তাই তুমি বাবাকে বলো সত্যিটা কি। সে বলতে লাগলো, রাজ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে, এখন অস্বীকার করছো। তুমি নিজেই আমাকে তোমার রুমে ডেকে দরজা বন্ধ করে দিলে। সে বাবাকে আরও বলল যে আমি রাজের বাচ্চার মা হতে যাচ্ছি, কিন্তু এখন সে আমাকে বলেছে যে আমি হাসপাতালে। এই বলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি বারবার বাবাকে বলছিলাম যে এসব সত্যি না, কিন্তু তিনি আমার কথা বিশ্বাসই করলেন না। আমার দিকে রেগে বললেন, আমি তোমাকে এভাবে মানুষ করিনি। তখন পিসা বলতে লাগলো, তোমার ছেলেকে এখনই আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও, না হলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমার চোখে তিনি সত্যিটা দেখতেই পেলেন না, যদিও তিনি খুব ভালো করেই জানতেন যে আমি নারীদেরকে কতটা ঘৃণা করি। বাড়ি থেকে খালি হাতে চিরতরে বেরিয়ে গেলাম, জানি না কোথায় যাব। আমার এমন কোনো বন্ধুও ছিল না যার কাছে আমি যেতে পারি। রাস্তায় বসে ভাবতে লাগলাম যে জানি না ঈশ্বর আমার ভাগ্যে কী লিখেছেন। বাবার এমন পরিবর্তন দেখে খুব খারাপ লাগছিল। বাবাকে খুব ভালোবাসতাম, কিন্তু তিনি নিজের ছেলেকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। আমি রেগে বাড়ি থেকে সেভাবেই বেরিয়ে এসেছি। আমার কাছে টাকাও ছিল না। রাস্তার পাশে একটা বেঞ্চে শুয়ে ঘুমিয়ে পড়লাম।
সকালে ট্রাফিকের শব্দে ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আমার বাসা থেকে অনেক দূরে চলে এসেছি। সাথে কিছুই আনিনি, মোবাইলটাও বাসায় পড়ে আছে। আমার গলায় একটা চেন ছিল, সেটা বিক্রি করে একটা হোটেলে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে যখন পকেট থেকে টাকা বের করতে গেলাম, দেখি পকেটে টাকা নেই। আমি টাকাটা পকেটেই রেখেছিলাম। ওইটার আমার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করছিল। আমি সবার সামনে খুব বিব্রত বোধ করছিলাম। আওয়াজ শুনে একটা মেয়ে এসে আমার টাকা দিয়ে দিল। আমি সেই ওয়েটারকে বলছিলাম যে আমার টাকা চুরি হয়ে গেছে, কিন্তু সে আমার কথা মানতেই রাজি ছিল না। মেয়েটি তাকে আমার বিল দিয়ে চলে যেতে লাগলো। আমি তার পিছু নিলাম এবং মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কেন আমার টাকা দিলে? সে বলল, মানবতার জন্য। আমার তোমাকে একজন ভদ্র ছেলে মনে হয়েছে, সেজন্য তোমার টাকা দিয়েছে। আমি মেয়েটিকে বললাম, আমাকে তোমার নম্বর দাও, আমি তাড়াতাড়ি তোমার টাকা ফিরিয়ে দেব। মেয়েটি বলছিল, মানবতার জন্য আমি তোমাকে সাহায্য করেছি, আমি আমার টাকা ফেরত চাই না। আজই আমি আমার প্রথম বেতন পেয়েছি, তাই আমি আমার পছন্দের খাবার খেতে এসেছিলাম। সে আমাকে তার নম্বরটা না দিয়েই ওখান থেকে চলে গেল। আমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলাম। কয়েকদিন পর আবার সেই মেয়ের সাথে দেখা হলো। আমি তাকে বললাম যে এখন তো আমি তোমাকে তোমার টাকা ফেরত দেবই, কারণ আমি একটা দোকানে কাজ পেয়েছি। কিন্তু সে আমাকে বলল তার টাকার দরকার নেই। আমার মেয়েটিকে খুব ভালো লাগতে শুরু করে। আমি ঠিক করলাম যে বিয়ে করলে এই মেয়েটিকেই করব। তাকে অনুসরণ করতে লাগলাম, মেয়েটি কোথায় থাকে জানতে। এখন আমি প্রতিদিন মেয়েটির বাড়ির কাছে গিয়ে দাঁড়াতাম। ওর বাড়ি থেকে ঝগড়ার আওয়াজ ভেসে আসত। মায়ের পরে যে মেয়ের উপর প্রেম পড়েছিল তার নাম মরিনা। একদিন বাবা আমাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে গেলেন। বাবা বললেন, তোমার সাথে যা হচ্ছে আমি সব জানি। তোমার গায়ে হাত তোলা আর তোমাকে না বোঝা আমার উচিত হয়নি। তোমার পিসি আর পিসা যে এত নিচে নেমে যেতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। তারা জেনে শুনে এই সব করছে। আমি যা করেছি তার জন্য আমি খুব লজ্জিত। আবারও এক নারীর কাছে প্রতারিত হলাম। যাকে দ্বিতীয়বার বিয়ে করেছিলাম সে সম্পত্তির লোভে আমাকে ছেড়ে চলে গেছে। যদি সময় মতো ওই মহিলার সত্যিটা না জানতাম, তাহলে হয়তো আজ আমাদের রাস্তায় থাকতে হতো। সে আমার সব কিছু লুট করে নিত। তোমার পিসিকেও আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বাপ ছেলের জীবনে কোনো মহিলাই আসবে না। আমি আমার বাবাকে বললাম, কিন্তু আমি মনিরাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। সে খুব ভালো মেয়ে, একবার তুমি ওর সাথে দেখা করো। তখন বাবা বললেন যে সেও হয়তো সম্পদের লোভে তোমাকে বিয়ে করতে চায়, এবং যদি বিয়ের পর সে তোমার সমস্ত সম্পত্তি নিয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে যায় তখন তুমি কি করবে? আমি বাবাকে বললাম, আগে আমি পরীক্ষা করব, তারপর বিয়ে করব। আমি আবার সেই এলাকায় ফিরে গিয়ে মরিনাকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। অনেকটাই সময় লেগেছে আমাকে তাকে মানাতে। তারপর সেও আমাকে ভালোবাসতে শুরু করে। মরিনা আমাকে বলল, আমি ভালোবাসা আর সম্মান ছাড়া কিছুই চাই না। কিন্তু আমি এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারছিলাম না। তাই তাকে বললাম যে আমি গরিব ঘরের ছেলে, আমার মা বাবা অসুস্থ, আমি যা কিছু ইনকাম করি তা তাদের ওষুধেই খরচ হয়ে যায়। আমি কখনোই তোমাকে অনেক টাকা একসঙ্গে দিতে পারবো না। তখন সে আমাকে বলছিল যে আমরা দুজনে একসাথে কাজ করে আমাদের সংসার চালাবো। তুমি চিন্তা করো না, যাই জুটুক না কেন আমরা একসাথে মিলেমিশে খেয়ে নেব। আমি শুধু তোমার কাছ থেকেই সম্মান এবং ভালোবাসা চাই, বিনিময়ে আমি সবসময় তোমার সাথ দেব। তার এই জিনিসটা আমার মন জয় করে নিয়েছে। সে খুব ভালো মনের মেয়ে। একদিন আমি তাকে বললাম যে আমার মা খুব অসুস্থ এবং তার চিকিৎসার জন্য আমার টাকার প্রয়োজন। তখন সে তার জমানো টাকা আমাকে দিতে দুবার ভাবেনি। সে আমার জন্য সব কিছু করতে রাজি। একদিন সে বলল, আমার মা আমাকে জোর করে বিয়ে দিতে চায়, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। তার অনুরোধে আমি সম্বন্ধ নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তার মা না করে দেন। তিনি বললেন, তোমার মতো গরিব ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কখনোই দেব না। আমি তাদের বাড়ি থেকে ফিরে আসি। এই কথায় আমি একটুও দুঃখ পাইনি, কারণ আমি ধনী পরিবারের একমাত্র সন্তান। মরিনা আমার কাছে এসে কাঁদতে লাগলো এবং বলল, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। আমি যখন বাবাকে সব কথা বললাম তখন বাবা বললেন, তুমি চিন্তা করো না, এবার আমি মেয়েকে পরীক্ষা করব। বাবা তোমাদের বাড়িতে গিয়ে তোমার মাকে গল্প শোনালে যে তিনি তোমাদের বাড়ির অবস্থা পাল্টে দেবেন আর তার ছেলেকে চাকরি দেবেন, সব মেয়েদের বিয়ে দিয়ে দেবেন, বাড়ির সব দায়িত্ব তিনি নেবেন। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার ছেলে মানসিকভাবে সুস্থ নয়।
তার বয়স 16 বছর। আমি চাই সে তোমার মেয়েকে বিয়ে করে। তোমার মা রাজি হয়ে যান। আমার খুব খারাপ লাগলো যখন বাবা আমাকে বললেন যে মেয়েটা ধন সম্পত্তি লোভে বিয়েতে হ্যাঁ বলেছে। বাবা, ভালোবাসা দিয়ে কখনো পেট ভরেন। সেদিন আমি দ্বিতীয়বার কেঁদেছিলাম, প্রথমবার মায়ের জন্য আর দ্বিতীয়বার তোমার জন্য, মানে মরিনার জন্য। কয়েকদিন পর তুমি আমার সাথে দেখা করতে এলে। আমি আমার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি জানো না যে এটা আমার বাড়ি। আমি তোমাকে বলেছিলাম যে আমি এই বাড়িতে কাজ করি। তুমি আমাকে বলেছিলে পালিয়ে বিয়ে করতে। আমার মা টাকার লোভে আমার বিয়ে একটা 16 বছরের ছেলের সঙ্গে দিচ্ছে। আমি টাকা পয়সা বা বড় বাড়ি চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। তুমি আমার সাথে থাকবে তো? তোমার কথা শুনে খুব খুশি হয়েছিলাম। বাবাও আমাদের সব কথা শুনে ফেলেছিলেন। আমি ইচ্ছা করে আসিনি, আর তুমি বাধ্য হয়ে সেই ছেলেকে বিয়ে করে নিলে। তুমি আমাকে ফোন এবং মেসেজ করতে থাকলে, কিন্তু আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি প্রথমবার তোমার প্রেমে পড়ি এবং তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। এখন তুমি আমার বাড়িতে, তুমি সব কিছু পাবে, তোমার কোনো জিনিসের অভাব কখনো হবে না। শুধু তুমি কখনো আমাকে ধোঁকা দিও না, আমাকে ছেড়ে যেও না। আমি এসব কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার হাত ধরে আমার স্বামী এসব কথা বলছিল, তার চোখে জল, আর আমি আমার ভাগ্য দেখে খুশি হয়েছিলাম, যেন আমি স্বপ্ন দেখছি। আমি খুব খুশি, ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে তিনি আমাকে এত কিছু দিয়েছেন। আমি আমার ভালোবাসাকে পেয়েছি, আর আমার বোনেদেরও বিয়ে হয়ে গেছে ভালো জায়গায়। আমার ভাইও চাকরি পেয়েছে। আমার মাও খুব খুশি। আমার বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে এবং আমাদের 2টি সন্তানও হয়েছে। আমি আমার পরিবার নিয়ে সুখী জীবনযাপন করছি। টাকাই সব কিছু না, সুন্দরভাবে জীবন কাটানোর জন্য ভালোবাসার প্রয়োজন, আর একজন ভালো সঙ্গী খুঁজে পাওয়া ঈশ্বরের দান। ধন্যবাদ বন্ধুরা।